নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা সবাই খুব ভালো আছি। মণ্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত। সবাইয়ের কুশল কামনা করে আজকে আমরা অভিনব এক রেসিপি করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকেই অনুরোধ করছি। মা, তুমি বলো আজকে কি রান্না করছো? আজকে শীতের এক স্পেশাল খিচুড়ি তৈরি করব। খিচুড়ি তো অনেক রকম করে খেয়েছি, আজকে পনির খিচুড়ি করে। শুনলেন, পনির দিয়ে খিচুড়ি, নতুনত্ব। আমি এই বাটির 2 বাটি চাল নিয়েছি, আর ঠিক যতটা চাল নিয়েছি ততটা ডাল, এই এক রকম ডাল নিয়েছি, মুগ ডাল নিয়েছি, আর 1 বাটি ছোলার ডাল আগে থেকে জলে ভিজিয়ে রেখেছি। এই দিয়ে, আর এখানে সবজি আছে, ফুলকপি নিয়েছি, শুঁটি কড়াই নিয়েছি, বিনস নিয়েছি, আলু নিয়েছি, আর গাজর, আর কিছুটা শিম, আর আমি এই খিচুড়ি দেওয়ার জন্য পনির নিয়েছি। বেশ ইন্টারেস্টেড আজকের রান্না, কিন্তু পনিরের খিচুড়ি বানাবো আজকে। দেখুন মা সবাই আনন্দ করে খাবো। তাহলে দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রথমে আমি এই চালের সঙ্গে এই ডালটা একসঙ্গে করে আমি ভালো করে ধুয়ে নেব। আমি ভালো করে চালটা 4-5 বার ভালো করে মেখে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। হাঁড়িতে জল দিয়েছি, জল গরম হয়ে গেছে। আমি এই চাল ডাল ভালো করে ধুয়ে রেখেছিলাম, এটা আমি জলের মধ্যে দিয়ে দেব। এবার আমি ছোলার ডালটা দেব। ছোলার ডালটা আমি 5-6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, কেন ছোলার ডালটা গলতে দেরি হয়, তাই আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দেব। আমি এখন চাল ডাল হাঁড়িতে দিয়েছি সিদ্ধ করতে, এবার আমি ঢাকা দিয়ে দেবো। বাইরে এভাবে উনুনে শীতকালে রান্না করার ইমেজটাই আলাদা। যারা রান্না না করেছেন তারা বুঝতে পারবেন না কতটা ভালো লাগবে। ভাতটা ফুটে গেছে, আমি এবারে একটু নাড়িয়ে নেব চাল ডালটা। ভাত ফুটে গেছে, হাফ সিদ্ধ হয়ে গেছে ভাতটা, আমি হাফ সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে রাখবো। এবার সবজিগুলো ভালো করে আমি কষে নেব। তাই আমি ফুলকপিটা একটু গরম জলে ভাজিয়ে নেব। তাহলে মার রান্নার কায়দাটা দেখলেন, যে ভাতটা হাফ সিদ্ধ করে রেখে দিল, এবার এগুলো সবজিগুলো কষিয়ে নেবে, কিন্তু তার আগে একটু ফুলকপিগুলো ভাপিয়ে নেবে। জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ফুলকপিগুলো গরম জলে দিয়ে দেবো। একটু অল্প ভাবিয়ে নেবো, কেননা ফুলকপি তো তেল সার মারে, ওই জন্যে আমরা কোনো দিন ফুলকপি এমনি খাই না। হাফ সিদ্ধ করে নিয়ে আপনারাও যখন খাবেন এভাবে গরম জলে হাফ সিদ্ধ করে নেবে। ফুলকপিটা বেশি সিদ্ধ করব না, এটা হালকাভাবে এটা ভাবিয়ে নিয়েছি। আমি এবার এটা নামিয়ে নেব। আমি কড়াটা পরিষ্কার করে নিয়েছি, এবার আমি এতে সরিষা তেল দেবো আলুটা কষার জন্য।
ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার আলুগুলো উঠিয়ে নেব, নিয়ে এই যে চাল ডাল হাফ সিদ্ধ করে রেখেছিলাম এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। ভালো ভাজা হয়ে গেছে লাল লাল করে। আমি এবারে উঠিয়ে নেব, নিয়ে ওই হাঁড়ির মধ্যে হাফ সিদ্ধ করা চালের মধ্যে দিয়ে দেবো। বিনসগুলো ভেজে নেব, এই একই তেলে সব সবজিগুলো ভেজে নেব। বিনসগুলো ভালো ভাজা হয়ে গেছে লাল লাল। এবার আমি উঠিয়ে নেব, নিয়ে ওই সিদ্ধ করা চাল ডালের মধ্যে দিয়ে দেবো। ভালো করে তেলে ভেজে নেব। ঘরে যা সবজি ছিল সেগুলোই দেওয়া হয়েছে। আপনাদের ঘরেও যে সবজি থাকবে সেগুলো দিয়েই করবেন। আমি এখানে এগুলো হাতের কাছে পেয়েছি তাই দিয়েছি। সিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব, আবার আমি ওই চাল ডালের মধ্যে এগুলো দিয়ে দেবো। যে পনিরগুলো খিচুড়ির সঙ্গে দেবো বলেছিলাম সেগুলো আমি এগুলো তেলে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেছে। আমি এই পনিরটা, এই যে জল দেখছেন, এই জলের মধ্যে পনিরটা ভেজে তুলে নেব। পনির ভেজে জলের মধ্যে দিলে পনিরটা খুব নরম হয়, খেতে খুব ভালো হয়। এতে আপনারাও বাড়িতে অবশ্যই করবেন এইভাবেই। এবার ফুলকপিগুলো একটু ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো উঠিয়ে নেব। এটা কিন্তু আর সিদ্ধ করা চাল ডালের মধ্যে না দিল না, এটা আলাদা লাগছে। একটু খিচুড়ি নামাবার একটু আগে দিয়ে দেবো। এগুলো ভালো করে সবজি দিয়েছি, এগুলো ভালো করে আমি নেড়ে দেব। আমার একটু জল লাগবে আর একটু, তাই আমি এখনই জলটা দিয়ে দেবো। তা না হলে পরে জল দিলে জলসা হয়ে যাবে, পরে আর জল দেওয়া যাবে না। তাই আমি এখনই খিচুড়িতে একটু জল দিয়ে দিচ্ছি। সব গলে গেছে। এবার আমি ফুলকপিটা হাফ ভাবিয়ে নিয়েছিলাম, তেল দিয়ে ভেজে রেখেছি, এটা আমি লাস্টে দিচ্ছি। ফুলকপিটা হাফ সিদ্ধ হয়ে আছে তো এটা ঘেঁটে যাবে, তাই জন্য আমি এটা পরে দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতন লবণটা দিয়ে দেবো। এবার লবণ দিয়েছি, এবার আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আমি খিচুড়িটা কিছুক্ষণের জন্য নামিয়ে নেব, কেন মশলা কষবো। মশলা কড়াতে মশলা কষে নেওয়ার জন্যে তেল দিয়ে দেব। একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছুটা ফোড়ন দিয়ে দেবো। এর সঙ্গে একটু দারচিনি দিয়ে দেবো। ফোড়ন বলতে কি ফোড়ন দিলে তুমি এখানে? ফোড়ন, ফোড়নটা হয়ে গেছে। আমি এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেবো। একটু সুতি কড়াই দিয়ে দিচ্ছি। সুতি কড়াইতে একটু কম হয়ে গেছে। সুতি কড়াই আমাদের ঘরে থাকে না, সবাই পুরি দিয়ে খেয়ে নেয়। আর কাঁচা লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে দিই। তেলের মধ্যে দিয়ে দেবো। আদা বাটা দিয়ে আমি এবারে ভালো করে কষিয়ে নেব। জিরে গুঁড়ো আর হলুদের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো। বললে না তো কতটা জিনিস দিয়েছ? জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়ো কতটা দিয়েছিলে? জিরে গুঁড়ো আমি 1 চামচ দিয়ে দিয়েছি।
এবার আমার মশলাগুলো ভালো কষানো হয়ে গেছে। এবার আমি মশলাগুলো খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। ওগুলো আমি খিচুড়িটা হয়ে গেছিলো, এই আবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। আমি মশলাগুলো ভালো করে এর সাথে মাখিয়ে দেব। এবার খিচুড়ি লাগছে। এতক্ষণ হলুদ পড়েনি বলে ফ্যাকাশে হয়েছিল। পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভেজে রেখেছিলাম জলের মধ্যে নরম হওয়ার জন্যে। আমি খিচুড়িটা একটু উনুনে বসিয়ে দেবো। এভাবে রান্না করতে গেলে মাঝে মাঝে নামিয়ে নিতে হয়। খিচুড়িটা অনবরত এভাবে নাড়তে হবে, তা না হলে খিচুড়িটা তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। ডাল চাল তো ঘেটে গেছে, তবে ফুলকপিটা তোমরা কোনো সময় আগে দেবে না, দিলে ঘেটে যাবে। ফুলকপিটা লাস্টে দিতে হয়। ফুলকপিটা তো হাফ সিদ্ধ করে নেওয়া হয়েছে, তেলেতে ভাজা। এবার আমি স্বাদ হওয়ার মতন আমি একটু চিনি দিয়ে দেবো, 2 চামচ। এবার আমি খিচুড়ির মধ্যে 2 চামচ ঘি দিয়ে দেবো। ধনে পাতা কুচিগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। মানে নামানোর আগে ঘি আর ধনে পাতাটা দিয়ে নামাতে হবে। বেশ দারুণ কিন্তু পনির খিচুড়ি। আজকে দুপুরের লাঞ্চটা দারুণ জমিয়ে হবে। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে ধনে পাতা আর ঘিয়ের। তাহলে নিরামিষ দিনে কোনো চিন্তা নেই, শীতের স্পেশাল পনির খিচুড়ি চোখ বন্ধ করে রান্না করে ফেলবেন। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি এখন টেস্ট করে বলবো খিচুড়িটা খেতে কেমন হয়েছে। খিচুড়ির সাথে কুচো আলু ভাজা আর বেগুনি, মা বেগুনিটা এখন বানাচ্ছে, এখনও হয়নি। ততক্ষণ আমি এটা টেস্ট করে একটু বলি কেমন হয়েছে। অসাধারণ টেস্ট, বলে বোঝানো যাবে না। ফোনের ওপারে যারা আছেন তারা হয়তো ভাবছেন হয়তো বাড়াবাড়ি করে বলছি, একদমই না। একবার হলেও বাড়িতে এই শীতকালে শীতের স্পেশাল পনির খিচুড়ি অবশ্যই বানাবেন। যদি ভালো লেগে থাকে এই খিচুড়িটা দেখে, তাহলে অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। নতুন কেউ চ্যানেলটা দেখে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার নতুন দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, ঘরোয়া কোনো রান্না নিয়ে। টাটা।